পেকে গেছে, কাটার সময় হয়েছে। আপনারা জেনে থাকবেন, খেজুর কাটার সময় হইলে একটা দুইটা খেজুর পাকে ঝরে পড়ে, একটা দুইটা খেজুর পাকে আর ঝরে পড়ে। তো মুনাফিকের ওই গাছের খেজুর পাকার যখন সময় এসে গেছে, তখন একটা দুইটা খেজুর পেকে পেকে ঝরা শুরু করছে। আর এই সুযোগে মোমেন মুসলমানের অবুঝ শিশু সন্তানগুলো গাছের নিচে থেকে, গাছের নিচ মানে তাদের বাড়ি, গাছের নিচ মানে তাদের বাড়ি, কারণ তাদের বাড়িতে তো ঝুঁকে আছে খেজুর গাছের অগ্রভাগ, তাদের বাড়িতে পড়া ওই একটা দুইটা পাকা খেজুর তুলে তুলে মোমেন মুসলমানের সন্তানরা কি করছে, খেয়ে ফেলছে, তুলে তুলে খেয়ে ফেলছে। তো মুনাফিক লোকটা যখন এই বিষয়টা জানতে পারছে, তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে বিচার দাখিল করছে, ওগো আল্লাহর রাসূল, আমি একজন মুসলমান, আমার পাশের বাড়ির ভাইটাও মুসলমান, আমার একটা খেজুর গাছ, যেই গাছের অগ্রভাগটা তার বাড়ির উপর ঝুঁকে আছে, খেজুর যখন পাকার সময় হয়েছে একটা দুইটা খেজুর পেকে পেকে ঝরে পড়ছে, আর আমার সেই মুসলমান ভাইয়ের অবুঝ শিশু সন্তানগুলো সেই একটা দুইটা খেজুর টুকিয়ে টুকিয়ে খেয়ে ফেলছে। আমি আপনার দরবারে এর বিচার চাই, আমি আমার খেজুরের বদলা চাই। কে বিচার দাখিল করছে? মুনাফিক লোকটা। কার কাছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কি করলেন এটা বুঝার আগে বুঝতে হবে বিচার করতে হয়, বিচার করার নিয়ম সিস্টেম হলো দুই ধরনের। একটা হলো আপোষ মীমাংসা, আরেকটা হলো আইনের বিচার। একটা হলো আপোষ মীমাংসা, আরেকটা আইনের বিচার। আইনের বিচার হলো আইন অনুযায়ী বিচারক বিচার করবেন, এতে যার পক্ষে রায় যাবে, আইন যা বলে সে অনুযায়ী কি করবেন? বিচার করবেন। যার পক্ষে রায় যাবে, এতে বিচারক কোনো ভ্রুক্ষেপ করবে না, কার পক্ষে রায় গেল আর কার পক্ষে গেল না। কিন্তু বিচারের আরেকটা সিস্টেম হলো আপোষ মীমাংসা। আপোষ মীমাংসা, কিন্তু এই আপোষ মীমাংসার ক্ষেত্রে শর্ত হলো বাদী বিবাদী উভয়ের সম্মতি লাগবে। উভয়ের একজন যদি সম্মতি না দেয় তাহলে আপোষ মীমাংসা করার অধিকার বিচারকের নাই। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু বিচারক ছিলেন, না জগতের সর্বশ্রেষ্ঠ হাদী ছিলেন? জগতের সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক ছিলেন, জগতের সর্বশ্রেষ্ঠ বক্তা ছিলেন, জগতের সর্বশ্রেষ্ঠ ওয়াইজ ছিলেন। ঠিক কি ঠিক না? এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুনাফিক লোকটাকে একটু ওয়াজ করে দিলেন। যেহেতু আপোষ মীমাংসার জন্য বাদী বিবাদী উভয়ের সম্মতি লাগবে, এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুনাফিক লোকটাকে একটু ওয়াজ করলেন, যে ওয়াজের মাধ্যমে সে আপোষ মীমাংসার একটা প্রস্তাবও পেশ করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর বান্দা, তুমি বলছো তুমি একজন মুমিন মানুষ, মুমিন মুসলমান, আর তোমার পাশের বাড়ির ভাইটাও মুসলমান। তুমি আমার কাছে বিচার নিয়ে এসেছো, তোমার খেজুর গাছের খেজুর পাকার সময় হলে একটা দুইটা খেজুর ঝরে পড়লে সেই খেজুরগুলো তোমার মুমিন ভাইয়ের শিশু সন্তানরা খেয়ে ফেলেছে, তুমি এটার বদলা চাও। হে আল্লাহর বান্দা শোনো, এই একটা দুইটা ঝরে পড়া খেজুর এটা তো এত সামান্য একটা বিষয়, যেটা বাজারে নিয়ে যদি তুমি বিক্রি করো উল্লেখযোগ্য কোনো মূল্য পাবে না। এটা তো খুব একটা সামান্য বিষয়, কিন্তু আমি তোমাকে আশ্বস্ত করতে পারি
আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি তুমি তোমার পাশের বাড়ির মোমেন ভাইয়ের শিশু সন্তানদের খাওয়া এই খেজুরগুলো সামান্য মূল্যে মাফ করে দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মহামূল্যবান ফল খাইয়ে তোমাকে তুষ্ট করবেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ওয়াজ করলেন, আরেকদিকে আপোষ মীমাংসার একটা প্রস্তাব দিলেন। ওয়াজ করলেন কি? খেজুরের মাফ করে দিলে জান্নাত, মাফ করে দিলে কি পাইবা? জান্নাতের ফল। সামান্য খেজুরের বদলায় জান্নাতের ফল। এর মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপোষ মীমাংসার একটা প্রস্তাব দিলেন। কিন্তু ওই লোকটা যেহেতু সত্যিকার অর্থে মুমিন ছিল না, মুসলমান ছিল না, এই জন্য সে সাথে সাথেই বলে উঠলো, ওগো আল্লাহর রাসূল, আমার গাছ থেকে একটা দুইটা ঝরে পড়া খেজুর মূল্য যতই কম হোক না কেন, আর আপনি আমাকে জান্নাতের যেই ফলের আশ্বাস দিচ্ছেন সেটা যতই মূল্যবান হোক না কেন, আমার খেজুরের মূল্য এটা নগদ, আর আপনার দেওয়া আশ্বাস জান্নাতের ফলের মূল্য সেটা যত বড়ই মূল্যবান হোক না কেন সেটা বাকি। আমি নগদের আশায় বাকি ছাড়তে রাজি না। নাউজুবিল্লাহ বলুন না। কি করতে পারবো না? নগদের আশায় বাকি ছাড়তে, বাকির আশায় নগদ ছাড়তে পারবো না। বাকির আশায় নগদ ছাড়তে পারবো না। আপনি যতই বলেন আমার খেজুরের মূল্য কম, কিন্তু আমি এটা তো নগদ পাবো, নগদ পাও না। আর জান্নাতে আল্লাহ তাআলা যেটা দিবেন সেটা যত মূল্যবানই হোক সেটা কি? বাকি। আমি বাকির আশায় নগদ ছাড়তে পারবো না। এই কথা বলার সাথে সাথে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এই কথা বোঝার বাকি রইল না যে এই যে মুমিন দাবি করা লোকটা এটা আসলে মুমিন নয়, এটা কি? মুনাফিক। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের মাঝে এমন চিন্তা চেতনার মানুষ আছে নাকি? মুনাফিকদের এই চরিত্রওয়ালা মানুষ আমাদের মাঝে আছে নাকি এখনো? কেমন আছে? দুই একটা উদাহরণ দিই। মনে করেন এখন এই মুহূর্তে চার দোকানে বসে বসে এক শ্রেণীর ভাইয়েরা আলাপ আলোচনা করতেছে না, আড্ডা মারতেছে না? আড্ডার মজা আছে না নাই? আছে। আর এইখানে কোরআন সুন্নাহর আলোচনা হইতেছে, কোরআন সুন্নাহর আলোচনার একটা লাভ আছে না? আছে। কিন্তু আড্ডার মজাটা এখন নগদ, আর এই কোরআন সুন্নাহর আলোচনা শুনলে যেই লাভ, এই লাভটা কি এখন নগদ পাবে? আসলে কি 500 করে টাকা পাবে নাকি? কখন পাবে? পরকালে। তো তারাও এই নগদ পরকালের বিশাল পুরস্কারের আশায় নগদ মজাটা ছাড়তে পারতেছে না, এই জন্য মাহফিলে আসা সম্ভব হইতেছে না। প্রচন্ড শীত, ফজরের সময় অনেক কষ্ট লাগে উঠে মসজিদে যাইতে, কষ্ট লাগে না? কম্বলের আরামটা নগদ, আর মসজিদে যাওয়ার পর যেই ফলাফলটা পাবো সেই ফলাফলটা যত মূল্যবানই হোক সেটা বাকি। বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। এরকম হাজার উদাহরণ দেওয়া যাবে, হাজার হাজার উদাহরণ এরকম দেওয়া যাবে। আমাদের মাঝেও এরকম, যদিও আমরা এই শ্রেণীর মানুষকে ডাইরেক্ট মুনাফিক বলতে পারি না, শরীয়ত আমাদেরকে সেই অধিকার দেয় নাই, কিন্তু মুনাফিকি এই চরিত্রটা আমাদের মাঝে আছে না নাই? আছে। এই মুনাফিকি চরিত্র নিয়ে যদি আমি সারা জীবন ওয়াজ শুনি, ওয়াজ শোনায় কোনো লাভ হবে নাকি? নাকি আমার এই মুনাফিকি চরিত্র ছাড়তে হবে? মুনাফিকি চরিত্রটা কি করতে হবে? ছাড়তে হবে। তো বলতেছিলাম শ্রোতাদেরও দুইটা গুণ থাকা জরুরি, একটা গুণ অর্জনীয় আর একটা গুণ বর্জনীয়। বর্জনীয় গুণটা হলো কি? মুনাফিকি যেই চরিত্র, যে আমরা বাকির আশায় পরকালের আশায় কিছু করতে পারবো না, যা করবো সব নগদ, সব নগদ নারায়ণ। একটা কথা কয় না সমাজে এরকম, নগদ নারায়ণ।
জগৎ নারায়ণের চিন্তায় যারা থাকে, এখনো আমাদের মাঝে যাদের অন্তরে এরকম নগদের খেয়াল আছে যে আমরা বাকির আশায় নগদ ছাড়তে রাজি না, এই মুহূর্তে তওবা করেন।